আমরা আলোচনা করছিলাম সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে। স্থায়ী নিষেধাজ্ঞার আপিল কত ধারায়? স্থায়ী নিষেধাজ্ঞা কি প্রথমেই চাওয়া যায়? স্থায়ী নিষেধাজ্ঞার আপিল দেওয়ানি কার্যবিধি 1908 এর 96 ধারায় আর্জির মাধ্যমে স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য। অস্থায়ী স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য। অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারার প্রথম দফা মোতাবেক অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারার দ্বিতীয় দফা এবং 54 ধারা মোতাবেক স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পূর্ণ অস্থায়ী, ইহা যে কোনো নির্ধারিত সময়কাল পর্যন্ত বলবৎ থাকে। ইহা সম্পূর্ণরূপে স্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হলে চিরস্থায়ীভাবে বলবৎ থাকে। অস্থায়ী নিষেধাজ্ঞা সাময়িক আদেশ। অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা চলাকালে যে কোনো সময় প্রদান করা যায়। অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানে মামলার গুণাগুণ ছাড়া উদ্ভূত বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করতে হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা বাদী ও বিবাদী উভয়ের বক্তব্য শ্রবণ অন্তে মূল মামলা চলাকালরত অবস্থায় প্রদান করা হয়। স্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী আদেশ। এই নিষেধাজ্ঞা মামলা চলাকালে যে কোনো সময় প্রদান করা যায় না। স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণে দেওয়ানি কার্যবিধির প্রয়োজন হয় না। এই নিষেধাজ্ঞার আদেশ প্রদান করতে হলে মামলার গুণাগুণের উপর নির্ভর করতে হয়। স্থায়ী নিষেধাজ্ঞা সব সময় মামলার গুণাগুণ বিচার বিশ্লেষণ তথা সাক্ষ্য জেরা সওয়াল জবাব শ্রবণান্তে করা যায়। লিগ্যাল কালেক্টর ও লিগ্যাল স্ট্যাটাস চুক্তিমূলে সৃষ্টি করা যায়। বাদীর চরিত্র এবং আচরণে এমন কিছু থাকবে না যাতে প্রকাশ পায় যে বাদীও দোষমুক্ত নয়। বাদী কর্তৃক প্রার্থিত ঘোষণা আর আইনগত চরিত্র ও আইনগত মর্যাদার সাথে সম্পর্কিত সম্পত্তির অধিকারের ঘোষণা হতে হবে। বাদীর সত্যের উপর সন্দেহের অবকাশ থাকতে পারে, যার ফলে বাদীর স্বার্থ রক্ষার্থে একটি ঘোষণা প্রয়োজন হয়। অতএব আমরা বলতে পারি লিগ্যাল ক্যারেক্টার এবং লিগ্যাল স্ট্যাটাস একটি চুক্তিমূলে সৃষ্টি। সরকারি বেসরকারি চাকরির মামলা কোথায় করবেন? বেসরকারি চাকরির মামলা দেওয়ানি আদালতে দায়ের করতে হবে। সরকারি চাকরিজীবী হলে কি করবেন? অথবা সরকারি কর্মচারী মামলা কোথায় করবেন? সরকারি চাকরিজীবী হলে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করতে হবে। চাকরিরত অবস্থায় কেউ মারা গেলে তার বেতন উত্তোলনের জন্য কি করবেন? সাকসেশন সার্টিফিকেট দিয়ে বেতন উত্তোলনের জন্য আবেদন করতে হবে। একজন চাকরিজীবী বেতন না পেলে কি করবেন? বেসরকারি চাকরির ক্ষেত্রে অর্থ মামলা দায়ের করতে হবে। দলিল সংশোধন সম্বন্ধনীয় মূল নীতিসমূহ কী কী? লিখিত দলিল সংশোধনের সময় আদালত অনুসন্ধান করতে পারেন কি অর্থ বহন করা দলিলের অভিপ্রেত ছিল এবং চুক্তির ভৌত ফলাফলের ব্যাপারে অভিপ্রায় কী ছিল। কেবলমাত্র এই ব্যাপারে এই অনুসন্ধান সীমিত থাকবে না। প্রতারণার মাধ্যমে বা পারস্পরিক ভুলের মাধ্যমে দলিল সংশোধনের জন্য কত ধারায় মামলা করতে হয়? প্রতারণার মাধ্যমে বা পারস্পরিক ভুলের মাধ্যমে দলিল সংশোধনের জন্য 1877 সালের এসআর অ্যাক্ট এর 31 ধারায় মামলা করতে হয়। অর্থ ঋণ আদালতের নাম ও পদমর্যাদা কী? অর্থ ঋণ আদালতের নাম যুগ্ম জেলা জজ ও অর্থ ঋণ আদালত। সরকার
সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে যুগ্ম জেলা জজগণের মধ্য হতে অর্থ ঋণ আদালতের বিচারক নিয়োগ করেন। অর্থ ঋণ আদালতে মামলা হারলে কি করবেন? অর্থ ঋণ আদালতে 2003 বিধান মতে ডিগ্রির অর্থ 50 লক্ষ টাকার অধিক হলে হাইকোর্ট বিভাগে এবং 50 লক্ষ টাকা বা তত অপেক্ষা কম হলে জেলা জজ কোর্টে আপিল করতে হবে। প্রতিরোধমূলক প্রতিকার প্রিভেন্টিভ রিলিফ কি? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 ধারায় বলা হয়েছে যে ধারা 5 গ এর অধীনে মঞ্জুরিকৃত সুনির্দিষ্ট প্রতিকারকে প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ বলে। অর্থাৎ পক্ষের মান্য করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে, সে পক্ষকে তেমন কাজ করা থেকে বিরত রাখার জন্য যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় তাকে প্রিভেন্টিভ রিলিফ বলে। ভেরিয়েশন 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 26 ধারায় একটি চুক্তির ভেরিয়েশন বলতে পরিবর্তন ছাড়া চুক্তির সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণ না করার বিধানসমূহ পর্যবেক্ষণ বোঝানো হয়েছে। কখন ভেরিয়েশন প্রশ্ন ওঠে? 26 ধারার বিধান অনুসারে যেভাবে বাদী লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাবি করে এবং প্রতিবাদী সেই ব্যাপারে একটি পরিবর্তন আনয়ন করে, সেখানে বাদী নিম্নোক্ত ক্ষেত্রসমূহ পরিবর্তন ছাড়া সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে না। যেখানে প্রতারণার মাধ্যমে বা তথ্যের ভুলের কারণে যে চুক্তির কার্য সম্পাদন দাবি করা হচ্ছে তার শর্ত প্রতিবাদী চুক্তিবদ্ধ হওয়ার সময় যেমন হওয়ার কথা ছিল তা থেকে অন্যরূপ মনে হলে, যেখানে প্রতারণার মাধ্যমে বা তথ্যগত ভুলের দরুন বা